بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাওলায়ে পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করব। মালিক আমাদেরকে সেই সকাল ৯টা থেকে এ পর্যন্ত মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত বসিয়া ধৈর্য সহকারে কোরআন হাদিসের কথা, মালিকের কথা, রাসূলের কথা শোনার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা অনেক দূর দরাজ থেকে আসছেন। কোন কোন জায়গার থেকে আসছে আমি এটা এখন বলবো না, তবে ঢাকা থেকেও আসছে, অনেক দূর থেকেও আসছে, ঢাকা থেকেও এক গাড়ি আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের প্রতিষ্ঠান। যেহেতু আমাদের এই মাহফিল, আমরা কথা বলা ঠিক নয়, তারপরে আবদার রক্ষার্থে প্রত্যেক বছর মশওয়ারা হয়। কিছু ভাই আছে মহব্বত করে কথা শোনার জন্য, এই জন্য কিছু কথা বলা। আমি প্রথমে এই কথাটা বলবো যে এই ওয়াজ নসিহতে যে আসলেন আপনারা সকাল থেকে এই পর্যন্ত কি লাভবান হলেন? কবি বলে না ওয়াজু সে না কিতাবু সে নজর সে पैदा इंसान पैदा होती है अहलुल्लाह की नजर से पैदा। লম্বা চড়া ঘটনা আমি 10 মিনিটে বলতেছি। আজিজুল হাসান মজজুব আর জিগর মুরাদাবাদী। আজিজুল হাসান মজজুব আর জিগর মুরাদাবাদী হিন্দুস্তানের দুজন স্বীকৃতিপ্রাপ্ত সরকারি লোক। জিগর মুরাদাবাদী হিন্দুস্তানের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আর আজিজুল হাসান মজজুব হিন্দুস্তানের খ্যাতি ব্যক্তিদের মধ্যে, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি। দুজন দুনিয়ার লাইনের বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। অনেক রাত নাইট ক্লাবে একসাথে কাটাইছে। থানভী রহমতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে লেখে, আজিজুল হাসান জিগর মুরাদাবাদীর বক্তব্য যে এমন কোন রাত্র যায় না যেই রাত্রে কয়েকজন মহিলাকে আমরা নষ্ট করি না, এমন কোন রাত্র যায় না যেই রাত্রে কয়েক প্রকারের মদ আমরা পান করি নাই, এমন কোন রাত্র যায় না যে মানুষের সাথে দোকামি বাটফারি ছগলখড়ি করি নেই। কে? আমি আজিজুল হাসান আর জিগর মুরাদাবাদী। একদিন সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুষ্ঠান চলতেছে দিনের বেলায়। হঠাৎ জোহরের নামাজের আজান হল, যেখানে জিগর মুরাদাবাদীও আছে, যেখানে আজিজুল হাসান মজজুবও আছে। জোহরের নামাজের আজান হওয়ার সাথে সাথে আজিজুল হাসান মজজুব বলল, এখন সভা মুলতবি, বিরতি নামাজের জন্য। নামাজের পরে আবার সভা চলবে, প্রোগ্রাম চলবে। এই কথা বলার সাথে সাথে
জিগর মুরাদাবাদী আজিজুল হাসান মজজুবের হাত ধরে ফেললেন। হাত ধরি আজিজুল হাসানকে বলে, ভাই তুম আজিজ হো? তুমি কি ওই আজিজ যার সাথে আমি নাইট ক্লাবে বহু রাত্র কাটাইছি, অনেক মহিলা নষ্ট করেছি, মদ খাইছি, গুন্ডামি করছি, রাহাজানি করছি, তুমি কি সেই আজিজ? আজিজুল হাসান বলে, मैं ही वही আজিজ हूं, আমি সেই আজিজ। জিগর মুরাদাবাদী আজিজুল হাসানকে জিজ্ঞেস করে, তোমার ভিতরে এই পরিবর্তন কিভাবে আসলো? এখন দেখতেছি তোমার মাথায় টুপি, তোমার মুখে দাড়ি গজাইলো, তুমি প্যান্ট শার্ট ছাড়িয়া পাঞ্জাবি পরিধান করলা, তোমাকে চিনতে কষ্ট হইতেছে। তোমার ভিতরে এই পরিবর্তন কে করল? আজিজুল হাসান মজজুব जिगर मुरादाबादी उत्तर दे, अजीज के अंदर ये तगैर था नबी के एक नजर ने किया। अल्लाह এই আজিজের পরিবর্তন, যে আজিজ রাতকে রাত নাইট ক্লাবে সময় কাটাইছে, বেশ্যা নারীদেরকে নিয়ে রাত্রি যাপন করত, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভীর এক নজরে আজিজুল হাসানকে পরিবর্তন করে দিয়েছে। জিগর মুরাদাবাদী যেহেতু সরকারি কবি হিন্দুস্তানের, জিগর মুরাদাবাদী সাথে সাথে বলে, আমার মনে চায় একবার থানভীর সাথে দেখা করতে। আল্লাহু আকবার বলেন না মিয়া? পরিবর্তন শুরু। আজিজুল হাসান বলে, থানভীর সাথে দেখা করার কিছু নিয়ম কানুন আছে। আমাদের মতো মৌলবী ন যে বড় লোক আসলে আমরা পাগল হইয়া যাই। থানভী রহমতুল্লাহ আলাইহি তো এরকম ব্যক্তি ছিলেন না যে থানভী 2000 কিতাব লিখছে। সুবহানাল্লাহ বলেন না মিয়া? 70 বছর বয়স পুরে নাই, 2000 কিতাব লিখছে। কয় হাজার? এই মজলিসে এমন লোক নাই যারা 2000 কিতাব চোখে দেখছে। 2000 কিতাবের লেখক আজিজুল হাসান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। সময়ের অত গুরুত্ব ছিল। আমার ভিতরে এই পরিবর্তন থানভীর নজরে। জিগর মুরাদাবাদী বলে, আমাকে নিয়ে চলো। থানভী রহমতুল্লাহ এর কাছে চিঠি লিখলেন, খোলা চিঠি। আগে আসতো খোলা চিঠি ফটতে ফেটতো যে সরকারি কবি জিগর মুরাদাবাদী থানা বনে আসতে চা। থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠির উত্তর দিলেন, অমুক দিন আসর নামাজের পরে 10 মিনিট। কয় মিনিট বলেন না? কয় মিনিট? সময় মতে আসরের টাইমে আজিজুল হাসান মজজুব জিগর মুরাদাবাদীকে নিয়ে থানা ভবনে উপস্থিত। থানভী রহমতুল্লাহ আলাইহি নিজের ব্যক্তিগত ফান্ডের নাস্তার ব্যবস্থা করলেন। আল্লাহর শুকর, অনুষ্ঠান ছাড়া সারা বছর আশরাফুল উলুম মাদ্রাসার দপ্তরে যত মেহমানদারি হয় এগুলা ইউসুফ কাসিমের ব্যক্তিগত ফান্ড, এগুলা মাঝে হাত থেকে লওয়া হয় না। কি মেহমানদারির ব্যবস্থা করলো? রং চা আর বেলা বিস্কুট, হিন্দুস্তানে বলে পাপ্পা। রং চা বেলা বিস্কুটের ব্যবস্থা করলো। ও 10 মিনিটের ভিতরে বলে, আনে কা মাকসাদ বাতাও। কেন জিগর মুরাদাবাদীকে নিয়ে আসলা বলো? তো জিগর মুরাদাবাদী বলে, হযরত জিগর কে লিয়ে 4 दुआएं करना। জিগরের জন্য 4টা দোয়া করবেন। কয়টা বলেন? কয়টা? নম্বর 1, শরাব পিনা বন্ধ কর দো। আমি সকাল বিকাল পানির মতো 10 কেজি শরাব পান করি। হযরত দোয়া করেন যেন শরাব পান করা যেন বন্ধ হইয়া যায়। নম্বর 2, আমার মুখে যেন দাড়ি চলে আসে। নম্বর 3,
যেন এই বছর হজ করতে পারি। নম্বর 4, মৃত্যুর সময় যেন জিগরের মুখ দিয়ে বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আর কিছু দরকার নাই, এই 4টা দোয়া আমার জন্য করেন। কিতাবের মধ্যে লেখে থানবী রহমতুল্লাহ আলাইহি হাত উঠালেন, आय अल्लाह तेरे बंदा जिगर के बारे में चारों दुआओं को कबूल कर ले। आय मालिक তোমার বান্দা জিগর নিজের জীবন পরিবর্তন করার জন্য 4টা দোয়া আছে, 4টা দোয়া তুমি কবুল করিয়া নাও। থানবী রহমতুল্লাহ আলাইহির 10 মিনিট শেষ, জিগর মুরাদাবাদী আর আজিজুল হাসান মজদুব চলে আসলো। জিগর মুরাদাবাদী আসিয়া শরাব পান করা বন্ধ করে দিছে। শরাব পান করা যখন বন্ধ করলো হঠাৎ অসুস্থ হয়ে গেছে। গাড়ি যদি খারাপের এক দরে অ্যাক্সিডেন্ট করে, কথা কয় না, হঠাৎ 10 কেজি মদ পান করতো, হঠাৎ বন্ধ করে দিছে, অসুস্থ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে থানবী রহমতুল্লাহ আলাইহি 7 জন সরকারি বড় বড় ডাক্তারের টিম বসাইলো জিগর মুরাদাবাদীকে পরীক্ষা করার জন্য। কি রোগ? কোন রোগ নেই। ডাক্তাররা বলছে আপনি শরাব পান করা বন্ধ করে দিয়েছেন, আবার যদি শরাব পান করা শুরু করে দেন আপনি সুস্থ হয়ে যাবেন, আর কোনো আপনার ওষুধ নাই। বলে 10 কেজি পান না করেন, কমাস কম আস্তে আস্তে বন্ধ করেন, 5 কেজি পান করেন, 3 কেজি পান করেন, কিছু না কিছু পান করতে হবে। জিগর মুরাদাবাদী বলে শরাব যদি পান করি কত বছর বাঁচবো, আর শরাব যদি পান বন্ধ করি তাহলে কত বছর বাঁচবো। ডাক্তাররা বলে শরাব পান করা যদি শুরু করেন আপনি 12 বছর বাঁচবেন, আমাদের ডাক্তারের থিওরি। আর শরাব যদি পান বন্ধ করিয়া দেন তাহলে 1 বছরের মাথায় আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে। জিগর মুরাদাবাদী বলে আশরাফ আলী থানবীর দরবারে দোয়া নিয়ে এসেছি, শরাব পান করা বন্ধ করেছি, শরাব পান করা বন্ধ করে 1 বছর বাঁচতে রাজি আছি, শরাব পান করি 10 বছর বাঁচতে রাজি নাই। শরাব বন্ধ করে দিলেন। কিতাবের মধ্যে লেখে থানবী রহমতুল্লাহ আলাইহি 1 ফোঁটা শরাব পান করে নাই জিগর মুরাদাবাদী, এরপরেও 17 বছর জীবিত ছিল। আলহামদুলিল্লাহ। 1 নম্বর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? 2 নম্বর দোয়া, 3 নম্বর দোয়া হজ রওনা দিছে। তৎকালীন মানুষ হজে যেত বোম্বাই দিয়ে, বোম্বাই জাহাজে করি যাইতে যাই লাগলো 3 মাস, আসতে লাগতো 3 মাস, 6 মাস কমপক্ষে হজরে লাগতো। আমাদের দেশে অনেক মুরব্বীরা শুনছি বোম্বাই যাই চলিয়ে আসছে, তো তাদেরকে বলা হতো বোম্বাই জাহাজি, অর্থাৎ হজে যেতে পারে নাই। জিগর মুরাদাবাদী হজে রওনা দিলেন, যাইতে 3 মাস, আসতে 3 মাস, দাড়িতে আর খুরু লাগাই নাই, দাড়ি পরিষ্কার সুন্নত মোতাবেক হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। দাড়ি চলিয়ে আসছে, হজ করিয়ে আসি। 3 নম্বর দোয়া কবুল। এখন জিগর মুরাদাবাদীর মাথায় ফাগড়ি, দাড়ি সুন্নতি দাড়ি, লেবাস জুব্বা, বোম্বাই বন্দরে নামলো। হিন্দুস্তান যারা সফর করেছেন তারা জানেন, হিন্দুস্তানের রিক্সা আমরা যখন গেছি তখন দেখছি পিছনে 2 চাক্কা ছিল, সামনের চাক্কা ছিল না, বাঁশ আসিয়া কান্দে তো তারপরে দুটত। জিগর মুরাদাবাদী বোম্বাই বন্দরে নামিয়া নিজের গন্তব্যস্থানে যাইতেছে রিক্সা করিয়া। রিক্সাওয়ালায় কবিতা কয় উর্দুতে, सुना चलो देख कराओ हाल जिगर का, सुना हूं के काफिर मुसलमान हुआ है, चलो देख कराओ हाल जिगर का, सुना हूं के काफिर मुसलमान हुआ है। रिक्शावाला ছিল হিন্দু, রিক্সাওয়ালা বলতেছে চলো মনে বড় আশা জিগর মুরাদাবাদীকে দেখার জন্য।
জিগর মুরাদাবাদী রিক্সা বসা। জিগর মুরাদাবাদী আগে নাস্তিক ছিল, নামে মুসলমান ছিল, নাইট ক্লাবে সময় কাটাইতো, মদ পান করতো, জুয়ারি ছিল, খারাপের সারা ছিল। এখন নাকি সে মুসলমান হয়ে গেছে। মনে বড় আশা একটা বার জিগর মুরাদাবাদীকে দেখার জন্য। জিগর মুরাদাবাদী রিক্সায় বসিয়া বসিয়া রিক্সাওয়ালার কবিতা শুনে রিক্সাওয়ালাকে বলে, রুক যাও, রুক যাও, দাঁড়াও, দাঁড়াও। রিক্সার থেকে নামিয়া জিগর মুরাদাবাদী রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, তুম জিগর কো জানতে হো? তুমি কি কখনো জিগরকে দেখেছো? रिक्शावाला बोले पहले तो जानता था, बहुत दिन से नहीं जानता था। बहुत दिन आगे कोनो कोनो प्रोग्रामे দেখেছি, এখন থেকে বহুদিন এখন আর দেখি না, তখন তাকে ভুলে গেছি। জিগর মুরাদাবাদী রিক্সাওয়ালাকে লক্ষ্য করে বলে, দেখ লো मैं ही जिगर हूँ, দেখিয়ে লো আমার নামে জিগর। হাকিমুল উম্মত লেখে, এই রিক্সাওয়ালা হিন্দু ছিল, অমুসলিম ছিল, কাফের ছিল। জিগরের এই পরিবর্তন দেখিয়া সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नवाजों से ना किताबों से नजर से पैदा इंसान पैदा होती है, बुजुर्गों की नजर से पैदा। अल्लाह पाक कुरान करीम में बोले, या अय्युहल्लज़ीना आमानुत्तकुल्लाह व कुनू मा'as सादिकीन। ও দুনিয়াবাসীরা, ও আমার নবীর উম্মতেরা, আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সম্পর্ক করো। আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া কিছুক্ষণ বসিয়া থাকো, তাদের চেহারার দিকে নিয়ে থাকো। কিছু বলা লাগবে না, ওয়াজ শোনা লাগবে না, কিছুক্ষণ সোহবতে বসো, আল্লাহ তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। আজিজুল হাসান মজ্জুব থানভী রহমতুল্লাহের দরবারে এক রাত্রে থাকিয়া পরিবর্তন হয়ে গেল। আর জিগর মুরাদাবাদী থানভী রহমতুল্লাহের দরবারে 10 মিনিট থাকিয়া নিজের জীবন পরিবর্তন হয়ে গেল। ও ইংরেজি শিক্ষিত ভাইরা, ও দুনিয়ার ভাইরা, ও রাজনৈতিক ভাইরা, আপনারা তো মনে করেন দুনিয়াদারের কাছে যদি যেতে পারেন, রাজনৈতিক ব্যক্তির কাছে যেতে পারেন, বড় লোকের কাছে যেতে পারলে আপনারা নিজকে নিজে ধন্য মনে করেন। একজন আলেমের কাছে আসেন, কিছু সময় দেন, 5 মিনিট বসেন, 10 মিনিট বসেন, শুধু বসে থাকবেন, ওয়াজ শোনা লাগবে না, কোনো কথা বলা লাগবে না। আতরওয়ালার কাছে বসলে আমনে আমনে অটোমেটিক আতরের গারান লাগে। আল্লাহ ওয়ালাদের কাছে বসলে অটোমেটিক কবরের কথা মনে পড়ে, অটোমেটিক জান্নাতের কথা মনে পড়ে, অটোমেটিক মালিকের কথা মনে পড়ে, অটোমেটিক রাসূলের কথা মনে পড়ে, অটোমেটিক আখিরাতের কথা মনে পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এসব ওয়াজ মাহফিলের প্রয়োজন। আজকে সকালবেলার থেকে ওয়াজ মাহফিল শুরু হয়েছে, আগামীকালকে এই টাইমে ওয়াজ থাকবে না। আমি এলাকার ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করে যারা রাজনীতির জন্য, নেতা হওয়ার জন্য পাগল করা হয়ে গেছেন, আজকে আপনি চলে যান, আপনার চোখ বন্ধ হয়ে যাক, সব শেষ। কথা বলেন না? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার ভাই গত পরশু মুফতি রহমুল্লাহ সাহেব ওয়াজ করতেছিল, স্টক হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার কবরকে গরিকে রহমত করিয়া দেয়। ভাইও, দুনিয়াতে সবকিছু নির্ধারিত, লম্বা চোরা কথা আমি বলবো না, সবকিছু নির্ধারিত, সবকিছু নির্ধারিত। আপনি কয়টা শব্দ বলবেন নির্ধারিত, কি পরিমাণ খাবেন নির্ধারিত, কি পরিমাণ ঘুম যাবেন নির্ধারিত। কথা বুঝেন না? কথা আপনারা এমন কোন মানুষ দেখছেননি মৃত্যুর আগে পাগলের মতো বকে? দেখছেননি? কারণ কারণ তার কথা বাকি রয়ে গেছে, এগুলা বলিয়া তারপরে মরবে। আর এমন মানুষ দেখছেননি মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে গেছে, বলিয়া শেষ করে ফেলছে, এই জন্য বলার আর কথা নাই। এমন মানুষ দেখছেননি মরবার আগে হাতে কালকে সকালে মরবো, আজকেও আধা কেজি ছেলে ভাত খাইছে, আমি দেখছি, দেখছেননি? তার রিজিক রয়ে গেছে, এগুলো খাই শেষ করতে আছে। আর এমন মানুষ দেখছেননি মরবার 6 মাস আগে খানা বন্ধ, দেখছেননি? কেন? খাই সব শেষ করে ফেলছে। আর এমন মানুষ দেখছেননি মরবার আগে শুধু ঘুম, শুধু ঘুম, শুধু ঘুম, দেখছেননি?
আমার শেখ মুর্শিদ হযরত ওয়ালা ফকিহুল মিল্লাহ শাহ আব্দুর রহমান মুফতি আব্দুর রহমান সাহেব মরিবার 2 বছর আগে শুধু ঘুম, সারা রাত্র কি লিখতো, ফতুয়া লিখতো। ফতুয়ায় বাংলাদেশে একমাত্র বাংলা ফতুয়া, ফতুয়ায় ফকিহুল মিল্লাত ফতুয়া লিখছে। আর সারা বাংলাদেশে 14টা ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের সভাপতি ছিল, ঘুম যেতে পারে নাই। মরিবার 2 বছর আগে শুধু ঘুম গেছে, ওই ঘুম বাকি রয়ে গেছে, এগুলা যাইয়া তারপরে হচ্ছে। আর এমন মানুষ দেখছেননি মরিবার আগে হাতের ঘুম বন্ধ হয়ে গেছে, কাউয়া কুলির ঘুম আছে, হাতে শুধু ক্যাঁ 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 করে, রাত্রে ঘুম নেই, দেখছেন নি? কারণ হাতে বলদের মতো ঘুম যাই, ঘুম সব শেষ করে এলেছে, এজন্য মরিবার আগে ঘুম বন্ধ হয়ে গেছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনি কি পরিমাণ খাবেন এটা নির্ধারিত। ও আমার সুদখোর ভাইয়েরা, ও আমার ঘুষখোর ভাইয়েরা, ও আমার রাজনৈতিক ভাইয়েরা, যারা অন্যের উপরে জুলুম করি, জমিন দখল করিয়া নিজের নামে কবল করেন, হুঁশিয়ার, কসম খোদা, দুনিয়া মুকদ্দার আসবা কিসমত, দিন মুকদ্দার আসবা মেহনত। আপনি যেই পরিমাণ টাকার মালিক হবেন, সুদ খাইলে, ঘুষ খাইলে, জুলুম করলে যে পরিমাণ, সুদ না খেলে, জুলুম না করলে, অন্যায় না করলে, হারাম না করলেও এই পরিমাণ 1 টাকাও বেশি উপার্জন করতে পারবেন না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি সুদ না খেলে তো আসে না। আপনি মনে করছিলেন সুদ খেলে আইব, এই জন্য সুদ না খেলে আইয়ে না। আপনি মনে করছিলেন ঘুষ না খেলে আইয়ে না, এই জন্য আপনাকে আল্লাহ ঘুষের ব্যবস্থা করে দিছে। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আপনি তাওয়াক্কুল করেন, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, অন্যের জমি দখল করব না, অন্যের উপরে ব্যভিচারী করব না। আপনার যেই পরিমাণ নির্ধারিত, মৃত্যুর পূর্বে আপনি ওই পরিমাণের মালিক হবে। আপনাদের কি বিশ্বাস হয়েছে? কার কার বিশ্বাস হয়েছে হাত তুলে দেখান তো। বিশ্বাস হয়েছে? একটা ঘটনা শুনেন। হিন্দুস্তানের 11 জন ডাকাত, কয়জন? জোরে বলেন কয়জন? এখন থেকে 300 বছর পূর্বের কাহিনী। ডাকাতের সর্দারের নাম বেসিয়ারে কেন্দি। বলেন বল কি? ডাকাতের সর্দারের নাম কিয়া? পরামর্শ করতেছে আজকে কোন বাড়িতে ডাকাতি করব, পরামর্শ করতেছে। হঠাৎ ডাকাতের সর্দারের নজর পড়ল একটা ফাঁকি, একবার আসে আবার ওই গাছে বসে, একবার আসে আবার ওই গাছে বসে। পরামর্শ শেষ করিয়া গাছের উপরে উঠল। দেখি ফাঁকিটা বারবার কেন আসে। দেখলো গাছের উপরে একটা অন্ধ সাপ হা করে রয়েছে, ফাঁকিয়া খাদুর আনি আনি ও সাপকে খাওয়াইতে আছে। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। ডাকাত পরিবর্তন হয়ে গেল। একটা সাপ খাইতে পারে না, তালাশ করতে পারে না, আল্লাহ একটা ফাঁকিকে নির্ধারিত করে দিছে। আর আমি আশরাফুল মাখলুকাত, আমি নবীর উম্মত, আমি ডাকাতি করব, তা হতে পারে না। সাথীদেরকে ডাকিয়ে বলল আজকের থেকে ডাকাতি বন্ধ। আলহামদুলিল্লাহ বলেন। চলো চলো আমরা সবাই মদিনায় যাইয়া মদিনার জিয়ারত করব। আর মক্কা শরীফের তাওয়াফ করলো। 11 জন ডাকাত রওনা হলো, পায়ে হাঁটিয়া মক্কা শরীফ যাবে। এখন থেকে 300 বছর পূর্বের কাহিনী। বেসিয়ারে কেন্দি যাইতে যাইতে 3 দিন পর্যন্ত এক জায়গায় গেল। ক্লান্ত হয়ে গেছে, খানা নাই দানা নাই। এক মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে আসর নামাজ পড়লো। একটা মহিলা আসি বলতেছে, এই তোমাদের মধ্যে বেসিয়ারে কেন্দি কে? বেসিয়ারে কেন্দি আশ্চর্য হইয়া বলে, 3 দিন পর্যন্ত পায়ে হাঁটিয়ে আসলাম, আমাদেরকে কেউ চিনে না। এই মহিলাটা আমাদেরকে কিভাবে চিনল? আবার আমার নামও বলে, বলে আমার নাম বেসিয়ারে কেন্দি। বলে তোমরা কতজন? বলে 11 জন। বলে চলো আমার ঘরে তোমাদের মেহমানদারির ব্যবস্থা হয়েছে। किसका है ये आफताबो, किसका है ये इनकलाब, किसका है ये आफताबो, किसका है ये इनकलाब, किसका है ये माताबो, किसका है ये इंतजाम। কে করে? কে করে? কে করে? মেহমানদারি করলো। মেহমানদারি করার পরে ওই মহিলা বলে, শুনো, গত 3 দিন পূর্বে আমার স্বামী মারা গেছে, আমার কোনো সন্তান নাই,
আমার কোনো হাওলাত নাই, 11টা আলমারিতে সব মণি মুক্ত স্বর্ণ টাকা পয়সা, আমি চিন্তিত এগুলা করব কি, কাকে দিব? গত রাত্রে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখেছে হিন্দুস্তান থেকে 11 জন লোক এসেছে, তাদের নেতার নাম বেসিয়ারে কেন্দি, তাদেরকে 11টা আলমারির মালিক বানিয়ে দিল। সুবহানাল্লাহ। বেসিয়ারে কেন্দি আশ্চর্য হয়ে বলে, যাইতেছি হজ করার জন্য, উমরা করার জন্য, আবার এটা জানি কোন পরীক্ষা, শয়তানি ওয়াসওয়াসা। রাত্রে শুয়ে পড়ল, আর আল্লাহর নবী স্বপ্নে দেখাতেছে, বেসিয়ার এটা কোনো শয়তানি ওয়াসওয়াসা না, তুমি তওবা করেছো, আল্লাহ তোমার তওবা কবুল করেছে, মৃত্যু পর্যন্ত তুমি যদি ডাকাতি করতা, তোমরা 11 জন মিলি যত টাকার মালিক হইতা, তোমার তকদিরে লেখা আছে 11টা আলমারিতে আল্লাহ তোমাকে সবগুলার মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার দোস্ত বুজুর্গ, ও আমার সুদখোর ঘুষখোরেরা, ও আমার অন্যায় জুলুম করি আরেকজনের মাথায় বাড়ি দিয়ে আপনি টাকা খাচ্ছেন, মাদ্রাসার টাকা খাচ্ছেন, মসজিদের টাকা খাচ্ছেন, হুঁশিয়ার, আপনি যেই পরিমাণ টাকার মালিক হবেন, হারাম হলেও তা, হালাল হলেও তা, 1 টাকাও বেশি উপার্জন করতে পারবে। হ্যাঁ, আপনি যেহেতু হারামের ব্যবস্থা করছেন, কোরআনে কারীমের মধ্যে আছে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। যে ব্যক্তি চুরি করতে চায়, আল্লাহ তাকে চুরির সুযোগ করিয়া দেয়। যে ব্যক্তি ডাকাতি করতে চায়, আল্লাহ তাকে ডাকাতির সুযোগ করিয়া দেয়। আমি আমার ভাইদেরকে বলবো, আজকের থেকে নিয়ত করেন হারাম খাবো না, ইনশাআল্লাহ। বলেন, এই যে করোনা, এই যে মহামারী সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, কসম খোদা, যে ব্যক্তি 4 কাজ করবে, এই ব্যক্তিকে করোনা ধরবো না। বলতাম নাকি? কয় কাম? বলেন, কয় কাম? আমার সাথে সাথে সবাই বলেন, কখনো, জোরে বলেন, কখনো কোনোভাবে কারো সাথে মিথ্যা কথা বলিব না। আজকে তো মিথ্যা কথা না বললে ফেটার ভাত হজম হয় না। কথা বলেন, ঠিক না বেটে? কখনো কারো সাথে কোনোভাবে মিথ্যা কথা বলিব না, ঠিক আছে? নম্বর 2, কারো সাথে দোকামি করিব না, খেয়ানত করিব না, কোন প্রকারের খেয়ানত, কোন প্রকারের দোকামি করিব না। নম্বর 3, নির্লজ্জ বেহায়া হব না, চরিত্রবান হব। 4 নম্বর, কোনোভাবে কখনো হারাম খাইব না, হারাম ব্যবহার করিব না। আল্লাহর নবী বলে, কসম, এই 4 কাজ মানিয়ে যে ব্যক্তি চলবে, তাকে আল্লাহ ওই রোগ দিবে না যে রোগকে মানুষ ভয় করে, যে রোগকে মানুষ মহামারী মনে করে। আজকে করোনা, এটা ভয় না, এটা কি মহামারী নয়? এই 4 কাজ করব, ইনশাআল্লাহ আমাদেরকে করোনা ধরবো না। কে কে চেষ্টা করবেন? হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। বলেন আমিন। ভাই দোস্ত বুজুর্গ, বলতে চাইছিলাম, হারাম খাবো না, নিয়ত করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, মাতআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মাকালাহু হারামুন, ফান্না ইউস্তাজাব। দাড়ি লম্বা, তার ভাগড়ি, তার তাহাজ্জুদের নামাজ কি, তবে যে হারামখোর, সে সুদখোর, সে হালকারে, সে মিথ্যা কথা বলে, যতই কান্দাকারি করক, যতই তাবলীগ করক, যতই জিকির করক, যতই সরমুনার মুরিদ হোক, যতই কোনো হক্কানি ফিরের মুরিদ হোক, তার দোয়া কবুল করা হবে না। হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন না, ইনশাআল্লাহ। কে কে চেষ্টা করবেন? হাত তুলে বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই আজকে এই দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছি উলামায়ে কেরামের সোহবতের কারণে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে হুজুর আসতে তো কথা বলবে, আমি বলবো, আপনারা যে আশরাফুল উলুম মাদ্রাসাকে মহব্বত করেন, প্রমাণের শেষ নাই। এখন করোনা, ওর কথা কয় না। গত বছর ধানের মৌসুমের পরে চাইল উঠেছি, 300 মন পেয়েছি। এই বছর করোনার ভিতরে ধান এখনো আইজন, এবছরও 300 মন পেয়েছি। 300 মন চাইল বাড়ির কাছে না, কথা কথা। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ সবার দিন আপনারা 6 লক্ষ টাকা আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন।
450 জন মেহমানের মেহমানদারি করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই করোনার ভিতরে কতগুলো মাস পিছনের দিকে দেখেন দেখেন কতগুলো দাঁড়া রয়েছে, জায়গা নাই, করবো কি? এটা আমাদের দুঃখের বিষয়, এটা আল্লাহ ভাগের হুকুম। ভাইও মনে কষ্ট নেবেন না, আমরা জায়গা দিতে পারি নাই, দোয়া করেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। এই মাদ্রাসা নুরানি হেফজখানা জমাতে দোয়াজ্জাম থেকে উলা পর্যন্ত 500-র উপরে ছাত্র ভর্তি করতে পারি না, কারণ জায়গার অভাব। কিসের অভাব? জায়গার অভাব। 300 ছাত্র বোর্ডিংয়ে থাকে, প্রতি মাসে স্বাভাবিক খরচ হয় 8 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বলেন। কয় লক্ষ টাকা বলেন? 8 লক্ষ টাকা। সরকারি কোনো অনুদান আমাদের মাদ্রাসা নাই। আপনাদের সহযোগিতায় এই 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 50,000 টাকা আজকে প্রতি মাসে 8 লক্ষ টাকা খরচ হইতেছে। এখন আমি যদি বলি আপনারা এখন পকেটে হাত দেন প্রত্যেকে, অনেকে আছে 10 টাকা আনছে, কটে আনছে? এখন 10 টাকা ইসুফ কাসিমের কাছে আনি দিতে শরম লাগে। মাহফিল গেছে, এই হবে না। জানুয়ারির 2 তারিখে আবার ইসলামী মাহফিল শুরু হবে, ডিসেম্বরেরটা হবে না। তো এটার ভিতরে অনেক বয়ান আছে। এই বইটার খরচ পড়ে গেছে প্রায় 60 টাকা। মার্কেটে বইটা পাওয়া যায় 75 টাকা। যেই টাকায় আমরা খরচ, এই টাকা আপনাদেরকে দিচ্ছি। যদি কেউ নিতে চান 2 মিনিটে হাত বাড়ান, ছাত্ররা আছে, দাঁড়ো ছাত্ররা দাঁড়ো, এই 60 টাকা করে এই বইটা নেন। পয়সা আগে উঠেছি মাথার জন্য, তারপরে বই দিতেছি। যারা বই নেবেন জলদি করে বই নেন, এরপরে হুজুর স্টেজে চলে আসবে। মসজিদে কে নিতেছে? বইয়ের দাম 60 টাকা। যদি কারো কাছে বইয়ের দাম না থাকে, শেষ কথা, বই নিতে মনে চায়, পরে হইলেও আপনি মাদ্রাসার নামে, মসজিদের নামে দান করিয়ে, অথবা আমার লগে কোথাও দেখা হইলে পরে দিয়ে কমাস কম বই নিয়ে যেতে ফেলবেন, আমার কোনো দাবি থাকবে না। বলো হুজুর 60 টাকা নেই, 50 টাকা আছে, তারপরে দিয়ে দেন 10 টাকা আমার আব্বা আম্মার ঈসা আলাইহিস সালামের জন্য দিয়ে দিলাম। তারপরে বইটা নেন, ঘরে দেখবেন মহিলারা ফুটবে, অনেক মহিলাদের বয়ান আছে। এই বয়ানের দ্বারা পরিবর্তন হতে পারে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ করো, নসিহত করো, মহিলাদেরকে শোনার জন্য ব্যবস্থা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আজকে না হলে আগামী কালকে হলো এই ওয়াজ নসিহত তোমাদের উপকার হবে। জলদি করে করেন, হুজুর অপেক্ষা করতেছে, হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপরে একটা শুধু হুজুর, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কোনো মেহমানদারি করতে পারি নাই। কোনো ওই পিছনে বই চাইতেছে, দাঁড়ায় দাঁড়ায় ওখানে বই দাও, পিছনে চাইতেছে তাদেরকে বই দাও। মেহমানদারি করতে পারি নাই, ক্ষমা প্রার্থী, মাফ চাই। যারা দূর থেকে আসছেন, যারা কুমিল্লার থেকে আসছেন, যারা সেই নোয়াখালীর থেকে আসছেন, রাত্রে থাকার ব্যবস্থা আছে, সামান্য মেহমানদারির ব্যবস্থা করব। যদি কেউ না পান, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন। আমরা আমাদের ধারণা অনুসারে করেছি। আমি মনে করছিলাম এবছর মাহফিল আগেই দিছি, শুক্রবার ন, করোনা ন, এই পরিমাণ মানুষ হবে না। এটা আপনাদের আন্তরিকতার প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? অত মানুষ হবে আজকের মাহফিলে, এটা আমার ধারণাও ছিল না। জোহরের আগেই প্যান্ডেল ফুরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটাই প্রমাণ আশরাফুল উলুমকে আপনারা মহব্বত করেন। আল্লাহ যারা অন্তর দিয়ে আশরাফুল উলুমকে মহব্বত করে, তাদের আওলাদের সিলসিলার মধ্যে আলেমে হক্কানি রব্বানি সিলসিলা জারি করিয়া দাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। জলদি করে লান, এরপরে হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ কথা আমি বলবো, আমার মা বোনদেরকে, আমার ভাই বোনদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে কম পক্ষে নুরানি না পড়াইয়া স্কুল কলেজে দিবেন না। 3 বছর নুরানি পড়ান। এই 3 বছর নুরানির ভিতরে অঙ্ক, ইংরেজি, আরবি, বাংলা, কোরআন শরীফ মুখস্থ, অনেক কিছু, একের ভিতরে 10 নয়, একের ভিতরে 20। একটা স্বর্ণ বানাই দিবে আপনার ছেলেকে। নুরানির পরে আপনার যা ইচ্ছে তা করেন, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমাকে মাফ করে দিচ্ছেন নি আপনারা? এখন যে কথাগুলো বলছি আমল করার চেষ্টা করবেন নি ইনশাআল্লাহ? কার কথা বলছি বলেন তো? মিথ্যা কথা বলবো না, বলেন মিথ্যা কথা, খেয়ানত করব না, দোকামি করব না, নির্লজ্জ বেহায়া হব না, কোন প্রকারের হারাম ব্যবহার করিব না। ভাইও ভর্তা দিবেন খাবো, কসুর পাতা দিয়ে খাবো, লবণ দিয়ে খাবো, উপাস থাকবো।
থাকবো, ঈমান লইয়া যাব। যে ব্যক্তি হারাম খাবে সে ব্যক্তি বেঈমান হইয়া দুনিয়া থেকে যাবে, ওই ব্যক্তির মুখ দিয়ে কালিমা বাইর হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করো। এখান থেকে পর্দাটা উঠাই দাও, মানুষের জায়গা হচ্ছে না, কি করব আমরা, করব কি? আপনারা যদি পারেন আর একটু আগায় বসেন, একটু আগে যদি জায়গা থেকে আগে বসেন, ভাইদেরকে বসা রাখন। আপনাদের সামনে আমাদের এই মাঠের জন্য নতুন মাঠ বয়ান করবেন ঢাকা সেই নারায়ণগঞ্জের মসজিদের খতিব, বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিদের একজন, দেখলেই বুঝবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হুজুরের বয়ানের পরেই ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আর কোনো বয়ান নাই, এই বছর লম্বা আলোচনা করার সুযোগ নাই করোনার কারণে। এই জন্য আগামীতে যখন আবার প্রোগ্রাম হবে, ওলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করবেন, প্রোগ্রামে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।